রাধে রাধে ফ্রেন্ড, আজকে আমি নিয়ে এসেছি নতুন রেসিপি স্পেশাল চিকেন গ্রেভি। তার জন্য কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, কারি পাতা, ধনে পাতা আর তেঁতুল আর চিকেন নিয়েছি। চিকেন আমি পোলট্রি চিকেন নিয়েছি। আর আমি এখন কড়াইতে তেল দেব, সরষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন। আমি সরষের তেল নিয়েছি। আমার কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি জিরে দিয়েছি, জিরে ফুটছে। আমি এখন তেজপাতা দিয়েছি গোটা। তেল গরম হয়ে গেছে, আমি এখন গোটা তেজপাতা দিয়ে দেবো। আর দেখেন তেল অনেকই গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ একটু ভেজে নিতে হবে, একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ। দেখেন একটু নরম করে ভেজে নিতে হবে। আর আমি এখন কড়ি পাতা দিয়েছি, অল্প কটা কড়ি পাতা আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর আদা রসুন থেতো করে নিয়েছিলাম, ওটা দিয়েছি আমি। দেখেন তো ভালো করে আপনার ভেজে নিতে হবে আদা রসুন বাটা। অল্প পরিমাণে আমি হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি আমি। দেখেন একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো। আর আমি একটু পরিমাণে জল দিয়েছি যেন না লাগে নিচে, ভালোভাবে যেন মশলা ভাজা হয়ে যায়। দেখেন মশলা তেল ছেড়ে দিয়েছে। আমি এখন চিকেন দেব। এখন আমি চিকেন দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে আপনার। চিকেন সুন্দর যেন ভাজা হয়ে যায়। এখন চিকেন দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখন আমি একটু পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেব। আপনি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবেন, সুন্দরভাবে ভাজবেন। আর দেখেন আপনার চিকেনটা কি সুন্দর কালার এসছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আপনার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর আমি কিছু পরিমাণে আলু কেটে রেখেছিলাম, আমি অল্প আলু দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি আলু দিতে পারেন মাংসতে। আর আমি এখন কড়ি পাতা দিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসে। কড়ি পাতা দিলে সুন্দর সেন্ট আসে। আমি এখন চিকেন ঢেকে রেখেছি, বয়েলড হয়ে যাবে। আর আমি এখন টমেটো দিয়েছি। টমেটো দিলে আপনার চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়। দেখেন কত সুন্দর দেখতে হয়েছে আমার রান্না, কত সুন্দর লাগছে দেখতে। আর আমি একটু পরিমাণ অনুযায়ী আমি লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল লঙ্কা। একটু ঝাল যে ঝাল কম বেশি খায় সে দিয়ে খেতে পারে। আমি আর একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। একটু দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ফ্রেন্ডস। কালারটাই আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে পর চেঞ্জ হয়ে যাবে, কালারটা আরও সুন্দর ফুটে আসবে। দেখুন কত সুন্দর হয়ে। এখন আমি পরিমাণ মাত্র আমি তেঁতুল দিয়ে দেবো, অল্প পরিমাণে। আমি তেঁতুল দিলে পর মাংসর পিস আপনার গোটা গোটা থাকে, আপনার ভেঙে যায় না। তেঁতুল দিলে আপনি তেঁতুল দিয়ে খেতে পারেন মাংসতে। আর মাংসর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে তেঁতুল দেওয়ার পরে। অল্প পরিমাণে তেঁতুল দেবেন আপনি। দেখেন আমার কি সুন্দর হয়েছে। আর আমি জিরে আর ধনে গুঁড়ি দিয়েছি, জিরে আর ধনে গুঁড়ি আর চিকেন মশলা ভালো করে আপনার দিয়ে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে আপনার চিকেনটা। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। আর আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়েছি কেন কি চিকেনটা অলরেডি গলে গেছে, কিন্তু আমি জল দিয়েছি আর একটু যেন সেদ্ধ হয়ে যায়। আর দেখেন আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি, আমি গ্রিন স্মাইলি রেখেছি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কালারটাও কত সুন্দর এসছে। আমার তো খেতে ইচ্ছে করে দেখেই, আপনারও নিশ্চয়ই ভালো লাগবে। দেখেন এত সুন্দর হয়েছে দেখতে। থ্যাংক ইউ ফ্রেন্ড।